কলকাতা হাইকোর্ট বিরাট নির্দেশ দিয়েছে ভূপতিনগরের এনআইএ কাণ্ড নিয়ে গ্রেপ্তার হবে না এমনটা জানিয়ে দিয়েছে। ভোটের আগেই শোরগোল পড়ে গিয়েছে এই নির্দেশ নিয়ে। কি জানিয়েছে এই নির্দেশে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। ভূপতিনগর কাণ্ডে এনআইএ অফিসারদের গ্রেপ্তার নয়, রক্ষা কবচ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কেস নম্বর 140/2024। ভূপতিনগর থানার তদন্ত চলবে। ভিডিও কনফারেন্সে এনআইএ অফিসারদের জিজ্ঞাসাবাদের অনুমতি পুলিশকে। দাঁড়াও, একটু পরে 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। 2 সপ্তাহ পর পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। ভূপতিনগরের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর উপর হামলার ঘটনায় তদন্তের জন্য এনআইএ অফিসারদের তলব করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযোগকারী অফিসার এবং আক্রমণের সময় আহত একজন অফিসারকে তদন্তের স্বার্থে সিআরপিসি এর 160 ধারার অধীনে নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। আহত অফিসারকে তার চিকিৎসার কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। হামলার বিষয়ে তাদের বক্তব্য বয়ান আকারে রেকর্ড করবে পুলিশের তদন্তকারী কর্মকর্তারা। অন্যদিকে ভূপতিনগরের 21 বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া 40টি মামলা তদন্ত করতে পারবে না ভূপতিনগর থানার ওসি ও অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বাকি মামলাগুলির তদন্ত চালু থাকলেও আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয়, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 15 এপ্রিল পর্যন্ত এই 21 নেতাকে কর্মীকে গ্রেপ্তার নয় বলে জানিয়েছে। মৌখিক নির্দেশে এমনটাই জানিয়েছে আদালত। এই 40টি মামলার মধ্যে কতগুলি ক্ষেত্রে বিস্ফোরণের অভিযোগ আছে এবং সেগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কী জানানো হয়েছে রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য, এমনই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। 8ই এপ্রিল রিপোর্ট দিয়ে ওসি জানিয়েছিলেন যে আদালতে অভিযুক্ত বিজেপি কর্মীদের রক্ষা কবচ দিলে তারা আসন্ন নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে। আবারও বলছি, ভূপতিনগরে এনআইএ কাণ্ড নিয়ে বিরাট নির্দেশ দিয়েছে আদালত, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি। ভূপতিনগর কাণ্ডে এনআইএ অফিসারদের গ্রেপ্তার নয় বলে জানিয়েছে। রক্ষা কবচ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কেস নম্বর 140/2024। ভূপতিনগর থানার তদন্ত চলবে। ভিডিও কনফারেন্সে এনআইএ অফিসারদের জিজ্ঞাসাবাদের অনুমতি পুলিশকে। 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি প্রেসের নির্দেশও দেওয়া হয়েছে হাইকোর্টের। রাজ্যের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। 2 সপ্তাহ পরে পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর উপর হামলার ঘটনায় তদন্তের জন্য এনআইএ অফিসারদের তলব করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযোগকারী অফিসার এবং আক্রমণের সময় আহত একজন অফিসারকে তদন্তের স্বার্থে সিআরপিসি এর 144 ধারার অধীনে নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। আহত অফিসারকে তার চিকিৎসার কাগজপত্র নিয়ে যেতেও বলা হয়েছিল সঙ্গে করে। হামলার বিষয়ে তাদের বক্তব্য বয়ান আকারে রেকর্ড করবে পুলিশের তদন্তকারী কর্মকর্তারা। ভূপতিনগরে 21 বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া 40টি মামলা তদন্ত করতে পারবে না ভূপতিনগর ওসি। অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বাকি মামলাগুলি তদন্ত চালু থাকলেও আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয়, এমনটাই নির্দেশ আদালতের। বরঞ্চ জানিয়েছে আগামী 15 এপ্রিল পর্যন্ত 21 নেতাকে কর্মীকে গ্রেপ্তার করা যাবে না। মৌখিক নির্দেশ জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এই 40টি মামলার মধ্যে কতগুলি ক্ষেত্রে বিস্ফোরণের অভিযোগ আছে এবং সেগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কী জানানো হয়েছে রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য, এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। 8ই এপ্রিল রিপোর্ট দিয়ে ওসি জানিয়েছিলেন আদালতে বিজেপি কর্মীদের রক্ষা কবচ দিলে তারা আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে পারে, কিন্তু সেই নির্দেশকে অমান্য করে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে ওদেরকে 21শে এপ্রিল পর্যন্ত রক্ষা কবচ দেওয়া থাকবে। 21শে এপ্রিল পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, তাদের বিরুদ্ধে সমন পাঠানো যাবে না। এখন দেখার বিষয় নির্বাচন চলা অবস্থায় কেমনভাবে গড়ায় এই তদন্ত, এখন সেটাই দিকেই চোখ থাকবে সবারই। আসি পরবর্তী খবরে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রথমেই অমিত শাহ সভা করতে এসেছেন পশ্চিমবঙ্গে। আজই করেছেন সেই সভা। গত নভেম্বরে রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপিকে 35টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। সন্দেশখালী কাণ্ডের পর অবশ্য বারাসাতের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন 42টা আসনের মধ্যে 42টাই আমার চাই। তবে লোকসভা ভোটের প্রথম দফা শুরুর ঠিক 9 দিন আগে বাংলার প্রথম নির্বাচনী সভা করতে এসে বুধবার বালুরঘাটে বুনিয়াদপুরের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই টার্গেট আরও কমিয়ে দিয়েছেন।
বললেন এবারে বিজেপির আসন 18 থেকে বাড়িয়ে 30 করতে হবে। অসমের উদাহরণ টেনে শাহ বলেন অসমে অনুপ্রবেশ খতম করেছে। বাংলায় লোকসভা ভোটে 30 আসন পেলে সেখানে সীমান্ত টপকে কোনো পরিন্দার ঢুকতে পারবে না। কেন 30টি আসন দরকার তার ব্যাখ্যাও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন সারা দেশে বিজেপির 370টি আসন নিশ্চিত করতে হবে, সেজন্য বাংলা থেকে 30টি আসন জিততেই হবে। 2014 সালে লোকসভা ভোটে বাংলা থেকে মাত্র 2টি আসন জিতেছিল বিজেপি। 19-এর লোকসভা ভোটে এক ধাক্কায় সেই সংখ্যাটা পৌঁছে গিয়েছিল 18তে। এবারে লোকসভা ভোটে ওই সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে ভোট ময়দানে নেমেছিল বিজেপি। কিন্তু ভোট যত এগিয়ে আসছে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি শিবিরের টার্গেটের সংখ্যা কেন কমে আসছে তা কৌতূহল তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে। রাজ্যের শাসক দল তৃণমূলের দাবি লোকসভা ভোট যত এগিয়ে আসবে বিজেপির এই সম্ভাব্য আসন সংখ্যা ততই কমতে শুরু করবে। যদিও গেরুয়া শিবিরের পাল্টা দাবি সাংগঠনিক ক্ষমতার ভিত্তিতে ফলাফলের ন্যূনতম সংখ্যাটাই উনি বলছেন। এর আগে সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ জানিয়েছিলেন বাংলায় এবারে বিজেপির 25টির বেশি আসন পাবে। অমিত শাহের কথায় গতবারে আমরা বাংলায় ঠিক 18টি আসন জিতেছিলাম, এবার 25টির বেশি আসন পাব। বিজেপি শিবিরের দাবি শাহ এদিন সেই সংখ্যাটা 30-এ নিয়ে গিয়েছেন, অর্থাৎ ভোটের আগে সম্ভাব্য জয়ের আসন সংখ্যা আরও বাড়তে পারে বলেই দাবি করছেন বিজেপি। বস্তুত বলা যায় এবারে লোকসভা ভোটে সন্দেশখালী যে তাদের প্রধান ইস্যু, তাৎপর্যভাবে মোদির পর এদিন রাজ্যসভায় এসে সেটাও স্পষ্ট করেছেন অমিত শাহ। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অমিত শাহ বলেন সন্দেশখালীর মতো লজ্জাজনক ঘটনা নিয়ে আপনি রাজনীতি করছেন, আর কতদিন এমনভাবে রাজনীতি করবেন? মহিলাদের সুরক্ষা দিতে হবে, এমনটা দাবি করেছেন অমিত শাহ। গত নভেম্বরে রাজ্যসভায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বলেছিলেন 35টি আসন টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে। এই 35টি আসন পশ্চিমবঙ্গ থেকে পেতে হবে বলেই জানিয়েছিল। কিন্তু সন্দেশখালী কাণ্ডের পর অবশ্য বারাসতের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে দাবি করেছিলেন 42টা আসনের মধ্যে 42টাই আমার চাই। তবে লোকসভা ভোটের আর মাত্র 9 দিন বাকি, আর তখনই প্রচারে এসেছে অমিত শাহ। বালুরঘাটে প্রথম নির্বাচনী সভা করতে এসে তিনি বলেছেন যে টার্গেট বেঁধে দিয়েছেন সেটা 30 করতে হবে, অর্থাৎ লোকসভা ভোটে 30টি আসন জিততে হবে। আসামের উদাহরণ টেনে শাহ বলেন অসমে অনুপ্রবেশ খতম হচ্ছে। বাংলায় লোকসভা ভোটে 30 আসন পেলে এখানে সীমান্ত টপকে কোনো পরিন্দাও ঢুকতে পারবে না। কেন 30টি আসন দরকার তা ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন সারা দেশে বিজেপির 370টি আসন নিশ্চিত করতে হবে, সেজন্য বাংলা থেকে 30টি আসন জেতা খুবই প্রয়োজন। 2014 সালের লোকসভা ভোটে বাংলা থেকে মাত্র 2টি আসন জিতেছিল বিজেপি। 19-এর লোকসভা ভোটে এক ধাক্কায় সেই সংখ্যাটা বেড়ে হয়ে গিয়েছিল 18টি আসনে। এবারের লোকসভা ভোটে সেই সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে ভোটে নেমেছিল বিজেপি। কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই সংখ্যাটা কমতে শুরু করছে বিজেপি নেতৃত্ববর্গের মুখে। কেন এই কমছে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল দাবি করেন লোকসভা ভোট যত এগিয়ে আসবে বিজেপির এই সম্ভাব্য আসন সংখ্যা ততই কমতে শুরু করবে। যদিও গেরুয়া শিবিরের দাবি সাংগঠনিক ক্ষমতা যেখানে রয়েছে সেই অনুসারে অমিত শাহ এই কথা বলেছেন, তবে তুলনায় আরও বেশি পাবে এমনটা জানিয়েছেন এর নেতৃত্ববর্গ। এর আগে সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন বাংলায় এবার বিজেপি 25টির বেশি আসন পাবে। অমিত শাহের কথায় গতবারে আমরা বাংলা থেকে 18টি আসন জিতেছিলাম, এবার আমরা 25টি আসন পাব। বিজেপি শিবিরের দাবি শাহ এদিন যে সংখ্যাটা বলে গিয়েছেন ভোটের আগে সম্ভাব্য জয়ের আসনের সংখ্যা আরও বাড়তে পারে বলেই দাবি করছেন বিজেপির রাজ্য নেতৃত্ববর্গ। এক বিষয় আর মাত্র 9 দিন বাকি প্রথম পর্যায়ের ভোট হতে শুরু, আর এই প্রথম পর্যায়ে ভোটের আগে যে সংখ্যাটা কমিয়ে এসেছে সেটাই জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে। আর যে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা 4ই জুন, সেদিনই বোঝা যাবে পশ্চিমবঙ্গে কটি আসন পাচ্ছে বিজেপি, আর সেই নিরিখে সারা ভারতবর্ষে কটি আসন পাবে বিজেপি সব সেই দিনেই বোঝা যাবে পরিষ্কার। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।